দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জাহানি তো আখির দয়া জাহানি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তহ তুই মধুর লাগে দয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 বিহি আর মাঝে এলাহদ বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চলিয়া দেখো পিছের দিকে চলিয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 কহরে গুনহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আজকে রঙ্গুখারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যার কথা না বললেই নয়, আজকে আপনারা যারা প্রধান বক্তা হিসাবে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, অধ্যক্ষ ভারপ্রাপ্ত কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, ভাষ্যকার বিটিভি চ্যানেল আই মাই টিভি, মারহাবা বলেন। বিশেষ বক্তা হিসাবে, বিশেষ আকর্ষণ হিসাবে আমি গুণাগার আছি। আমরা পূর্বে আলোচনা করেছেন সিরাজুল ইসলাম সাইফি, না সে আলোচনা করেছেন। এখানে আরো আমন্ত্রিত অনেক অতিথি রয়েছেন, আমি সবার নাম উল্লেখ করব না, কারণ উল্লেখ করতে গেলে আমার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, ওই সময় থেকে অনেকটা সময় মাইনাস হয়ে যাবে। এখানে প্রধান বক্তা থেকে উলামায়ে কেরাম থেকে ধরে এখানে আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধান অতিথি, সভাপতি, আহ্বায়ক, পৃষ্ঠপোষক, এমনি করে করে স্টেপ বাই স্টেপ যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে
এবং পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি, আমি প্রথমে প্রশ্ন করব, আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? আমার কাছে সুস্থ বলে মনে হয় না। দু চারজনকে আমার কাছে মনে হয় সুস্থ, আর ম্যাক্সিমাম মানুষকে আমার সামনে মনে হয় অসুস্থ। আচ্ছা, সুস্থতা এবং অসুস্থতা এই দুটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারেন? পারেন? সুস্থতা এবং অসুস্থতা এই দুইটার মধ্যে ডিস্টেন্স কম্পেয়ার কিভাবে করা যায় এটা কি বোঝেন আপনারা? বোঝেন না। আমি যদি আপনাদেরকে বলি এখন ইনশিওর করে বলেন, আপনারা বলতে পারবেন না, কারণ আপনারা অত্যন্ত দুর্বল। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। সম্মানিত উপস্থিতি, এখানে শুধু মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, যার যার পছন্দ মতো পোশাক পরে এসে এখানে বসে থাকলেই চলবে না। এখানে আসার পরে কাজ করার মানসিকতা নিয়ে বসতে হবে। কি কাজ? যিনি আলোচক ইনি হচ্ছেন আজকে যারাই আসবেন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে, আজকে যিনি আজকের এই মাহফিলের মধ্যমণি, যিনি চিফ, উনি হলেন আমাদের কাজে তৈবে মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আবুল কাশেম ফজলুল হক সাহেব, তাই না? উনি আজকে সর্বশ্রেষ্ঠ যে টিচিং আজকে উনি দিবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকুই দিব। তবে আপনারা সুস্থ হতে হবে। আপনারা অসুস্থ থাকলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এই যে আমি দুরূদ পড়লাম রাসূলের শানে, আপনারা প্রাণটা খুলে দুরূদ পড়তে পারেননি, এটা অত্যন্ত লজ্জার সংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে পার্ট কয়টা? কথা বলেন। পার্ট হচ্ছে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো ভয়। কি? আপনাকে আমাকে প্রথমত ঈমানদার হতে হবে, 100% ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার পরে যখন আমরা অন্তরে ভয় সৃষ্টি করব, কি করব? আমাদের অন্তরের মধ্যে যখন ভীতি সৃষ্টি হবে, তখনই আপনি মনে করতে পারেন যে আপনি সফল। আপনি ঈমানদার হতে পেরেছেন, কিন্তু আপনি ভয় করতে পারেননি, আপনার মধ্যে তাকওয়া নেই, আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না। আমি আপনাদেরকে এই জন্য বলেছি, আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, খাড়া খাড়া। কি? একটু খাড়া খাড়া। এটা আমার আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আল হাক্কু মুররুন, হক কথা কি? হক কথা তিতা, কিন্তু হক কথা তিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. এটা একজন ইংলিশ কবির ভাষা। আমার কথা বুঝতে পেরেছেন? নবীজি কি ছিলেন? He was very truthful. তিনি শ্রেষ্ঠ একজন সত্যবাদী ছিলেন, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যিনি সন্দেহ করবে তার ঈমান। কেন বলেছি জানেন? কারণ এখনকার মানুষ ইসলামকে তার ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায়, ইসলামের রঙে রঙিন হতে চায় না। আপনাদের মধ্যে এমন কিছু দোষ আমি এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারবো যেইগুলো ইসলামকে গরিব করে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। এখন যদি আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেই, আপনারা অনেকেই কিন্তু মুখটা কালা করে চলে যাবেন বাড়িতে। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন কোথায়? পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি একটু পরে আমার আলোচনায় যাব আপনাদেরকে মোটিফাই করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা।
আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা পার্সন কি ডবল। আমার দিকে তাকান প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো আমার ফার্স্ট কন্ডিশন প্রত্যেকটা প্রোগ্রামের জন্য। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি ভালো বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। যার মনোযোগ নাই তাকে আমার এখানে কোনো প্রয়োজন নেই। আপনি বাড়িতে গিয়ে ঘুমান, যেই শীতের রাত আপনাদের এখানে আমাদের ওইখানকার তুলনায় অনেক মজার ঠান্ডা, আপনি যদি একটু কম্বল টম্বল মুড়ি বাসায় ঘুমান আমার মনে হয় মজা হবে। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন ঘুম কত প্রকার কি কি। কথা কি বুঝেন? আমার কথাগুলো বুঝেন সবাই? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সিম্পল বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকে যদি বুঝে নিতে পারেন আমার মনে হবে জীবনে আর কোনোদিন আপনাদের নিজেদেরকে কেউ এইরকম অসুস্থ বলে আখ্যায়িত করার মতো দুঃসাহসকে কোনোদিন পাবে না। আমি বলি প্রত্যেকটা পার্সন কি ডবল। আমি আপনাদেরকে বলি এই যে আপনারা, আমরা এই যে উনি, এই যে আমার দাদা ভাই, আমরা যে আছি এখানে, আপনারা আছেন পাশাপাশি, প্রত্যেক কিন্তু আলাদা আলাদা পার্সন, আলাদা আলাদা মানুষ, মানুষ না? এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা ইংলিশে যদি বলি কখনো বলি মেন, আবার কখনো বলি পার্সন। আমরা যেহেতু বাঙালি, মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, এই জন্য আমরা মানুষ, তাই না? এই মানুষটা কোনটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষের নাম, এটা হলো সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা কিভাবে ভিতরে এসেছে এটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে এই ভিতর থেকে খাঁচা থেকে আসল মানুষটা আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা। আদিতেও কেউ জানতো না, আজও কেউ জানে না, আগামী দিনেও কেউ জানবে ফার্স্টেও কেউ জানতো না, এই প্রেজেন্টেও কেউ জানে না, ফিউচারে কেউ জানবে না। এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয় হলো, এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। সুবহানাল্লাহ। আমরা বাঙালি বাংলা ভাষায় বলি এটাকে আত্মা, ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, কথা বুঝে নেবেন কিন্তু, আমি এখানে ক্লাস করানোর জন্য এসেছি, এটা একটা টিচিং প্রফেশন, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন, ঠিক কিনা বলেন? আপনারা যারা স্টেজে আছেন তারা যদি একটু সুন্দর করে আওয়াজ দিয়ে কথা বলেন ওনারা আরো বেশি উৎসাহিত হবেন, ঠিক না? এখন আপনারা যদি দুর্বল হয়ে যান তাহলে একটু খারাপ দেখা যায় না? আরো জোরে আপনি একটু কথা বলবেন, কারণ আপনাকে এই জবানটা দিয়েছে আল্লাহর হক আদায় করার জন্য, আপনাকে চা দোকানে বসে বসে বদনাম করার জন্য, বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, বিয়ে বাড়িতে গিয়ে রং তামাশা করে চিবিয়ে চিবিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ নিজে কথা দিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন আপনি কি কম দামি? আপনি আপনার ক্যারেক্টারের জন্য আপনি লো লেভেলে চলে গেছেন, নাহলে আপনি থাকতেন হাই লেভেলে। কথা বলেন না কেন? আমার কথা আমি আগেই বলেছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কোরআন শরীফে সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে বলেছেন, আমি কোট করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, মূলত মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। দোষটা কার ঘাড়ে চাপাবেন? কথা বলেন না কেন? নেগেটিভ আঙ্গুল কি অন্যের দিকে না নিজের দিকে? এই আঙ্গুলটা যে আপনার দিকে এটা বলেছে কে? আরো যারা বলেন কে? এখন আপনি কিন্তু নিজের উপর নিজে জুলুম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুক্ত। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালিম জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, লাইক করেন না। নাউজুবিল্লাহ বলেন না কেন?